উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের থেকে পালিয়ে আসা বাঘিনী সপ্তম দিনেও এই পুরুলিয়াতেই। শুক্রবার দিন সকাল থেকেই বাঘিনী ছিল মানবাজার ২ নম্বর ব্লকের পাইসাগড়ার জঙ্গলে। দিনভর এই বাঘিনীকে ঘিরে নাটক চলে বন দপ্তরের চোখের সামনে দিয়ে জাল টপকে রাত্রের অন্ধকারে পালিয়ে যায় বাঘিনী। শনিবার সকালে শেষ পাওয়া পর্যন্ত খবর, এই বাঘিনী রয়েছে মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া সংলগ্ন জঙ্গলে। পুরুলিয়ার পর বাঁকুড়া বন দপ্তরকে নাকানি চোবানি খাইয়ে শুক্রবার পাতা ফাঁদ টপকেছে বাঘিনী। শনিবার সকালে বাঁকুড়া জেলার লাপাং জঙ্গলে অবস্থান ছিল বাঘিনীর। তারপরে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর জঙ্গলে ঢুকে পড়ে সে। শনিবার সন্ধ্যাবেলায় বন দপ্তর ঘুমপাড়ানি গুলি ছুড়লেও বাগে আসেনি বাঘিনী। বাঘ ধরতে হিমশিম খাচ্ছে বন দপ্তর। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জঙ্গল। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকি। মানে আজকে এখানে তো জঙ্গলে ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেই জন্য প্রচুর ভিড় দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে একটা আশেপাশে এত বাড়ি আছে, সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকি। বন দপ্তরের আশা থাকলেও ফের নাগালের বাইরে চলে গিয়েছে বাঘিনী। শনিবার সকালে বাঘিনীর আতঙ্কে গোপালপুর গ্রামের গোসাইডিহি টোলা থেকে বেশ কিছু পরিবারকে সরানো হয়েছে অন্য গ্রামের টোলায়। নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীদের সরালেও তাদের খাবার ও পানীয় জল দেওয়া হয়নি বলে অভিযোগ। অভুক্ত অবস্থায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি কিছুক্ষণে ঘর ছাড়তে হয়েছে। বনকর্মীদের জন্য খাবার এলেও তাদের কথা কেন ভাবা হচ্ছে না? খাবারের ব্যবস্থা না হলে বিক্ষোভ চলতে থাকবে বলে হুঁশিয়ারি গ্রামবাসীদের। কোথায় বেরাবো, পেশাব পায়খানা সব বন্ধ, আর জল সকালে খেতে পায় নাই, খিদার পেট জ্বলছে, খাবার কোনো মতো শুকনো খাবার খাইয়েছি মুড়ি টুড়ি, এখন মানে জল খাওয়ার এখন কিছু ব্যবস্থা নাই, তাহলে আমাদের কত অসুবিধা বলুন না। আমাদেরকে সকাল থেকে ঘর থেকে বার করে দিয়ে, হ্যাঁ সকাল থেকে তো আমাকে করেছে, এখানে দুয়ার গোড়ায় পুলিশ আছে, আছে, কোথাও ভয়ে আমরা যেতে পারছি না। 16টা ঘরের খাবার অসুবিধা আছে। কেন আমাদেরকে ঘর থেকে আলাদা নেটের এক পাশে করে দিয়েছে? হ্যাঁ আমাদেরকে নেটের এক পাশে করে দিয়েছে, এই তো নেট দেখা যাচ্ছে তো দেখুন। তারপরে পানীয় জল বা খাবার কিছু নাই আমাদেরকে, সকালে এখন কিচ্ছু দেয় নাই আমাদেরকে। 7 দিন ধরে বন দপ্তরের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বাঘিনী। ঘুমপাড়ানি গুলির পরও বাগে আসেনি বাঘ। দেখানোর চেষ্টা করছি নিচের দিয়ে এই যে জমি জঙ্গল, তার পাশ দিয়ে সামনেই যে পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে জল খেয়েছে বাঘিনী। তার পায়ের ছাপ পাওয়া গেছে। এই পার্শ্বে একটি আদিবাসী পাড়া রয়েছে, সেই পাড়ার মধ্য দিয়ে পার হয়ে চলে গেছে কুমারী নদী পার হয়ে ধানাড়া অঞ্চলে মানবাজার ১ নম্বর ব্লকের। এই মুহূর্তে মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, উৎসাহী মানুষের ভিড় তৈরি হয়েছে। সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা সেখানে এলাকা ঘিরে রেখেছে, চালানো হচ্ছে নজরদারি। পুরুলিয়ার শুশুনি পাহাড় থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার, নিউজ টাইম।